বিরতির পর স্বাগত। বাংলায় এবার মমতার বিধায়ককে খুনের চেষ্টা। জানা যায় মমতার বিধায়ক সাবিত্রী মিত্রকে খুনের চেষ্টা করা হচ্ছে। তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে আক্রমণ দুষ্কৃতীদের। মমতার আমলে কি সুরক্ষিত নয় তবে এবার তৃণমূলের বিধায়করা? কারণ আক্রান্ত হয়েছে মালদার মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। অল্পের জন্যই রক্ষা পেলেন তিনি। মালদা মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মারে এক গাড়ি, তারপর পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। কোনো মতে বিধায়কের গাড়ি চালকের তৎপরতাতে গাড়িটিকে একবার পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকেই সাবিত্রী মিত্রের গাড়িকে ফলো করতে থাকে। ভয়ে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। সন্দেহজনক গাড়িটির খোঁজে ইতিমধ্যেই পুলিশ। রাত 11টায় এই ঘটনা ঘটে বলেই সে অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন বিধায়িকা সাবিত্রী মিত্র। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিলকি ঢুকছিলাম ঢুকার মুখে, তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভ বাঁকা করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাঁড়া আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি, ইংলিশ বাজার আইসি, আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিচ্ছেন। আমি বাড়িতে আছি, কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে। সবকিছু আমরা এসপিকে সবকিছু দিয়েছি, গাড়ির নাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে এবং আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি, এত রাত 10টা 12টা 1টা বাড়িতে আছি, এরকম জীবনে আমার হয়নি। ব্যক্তিগত আমার কোনো শত্রু নেই। আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য। মমতার আমলে কি তবে সুরক্ষিত নয় তৃণমূলের বিধায়িকা বা তৃণমূলের বিধায়করা? এমনটাই কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে বিধায়িকা, তিনি কাল রীতিমতো হয়রানির শিকার হয়েছেন, তবে সেক্ষেত্রে এই মমতার আমলে কতটা সুরক্ষিত রয়েছে তৃণমূলের বিধায়ক, এমনটা এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা নিয়ে কি বলবে? দেখো, তৃণমূল কংগ্রেসের আমলে তোমার হচ্ছে তৃণমূল বিধায়করা সুরক্ষিত নন, এবার কিন্তু এই প্রশ্নটা উঠতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তার দলের বিধায়ক খুন হয়েছেন, যুব সভাপতি এবং পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ভোটে জেতা বিধায়ক সত্যরঞ্জন বিশ্বাস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরো এক বিধায়ক, তার উপর দক্ষিণ 24 পরগনায় তার উপরও কিন্তু সশস্ত্র হামলা হয়। সেই গত বিধানসভাতে তোমার হচ্ছে দক্ষিণ 24 পরগনায় সেই বিধায়কের লক্ষ্য করে দুষ্কৃতীরা গালি ছোলে। এবারও গতকাল মালদাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই আরো একজন বিধায়ক, খুব সিনিয়র বিধায়ক, তিনি কিন্তু মানে এবছর যে মানে এর আগের বার বিধানসভায় জিতে বিধায়ক হয়েছেন তা কিন্তু নয়। কংগ্রেসের আমলে তিনি বিধায়ক হয়েছেন, তৃণমূল কংগ্রেসের জামানায় তিনি বিধায়ক রয়েছেন। তিনি একটা সময় মালদা থেকে মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও তার কিন্তু ঠাঁই হয়েছিল। সেই রকম একজন তৃণমূলের সিনিয়র বিধায়কের উপর যেভাবে তিনি নিজেই হামলার অভিযোগ তুলছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। যখন বিরোধীরা বারবার করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নারীরা সুরক্ষিত নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্ভয়ারা সুরক্ষিত নন, ঠিক সেই সময়তেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের আমলে একজন তৃণমূলের বিধায়িকা এবং তিনি সাবিত্রী মিত্র, তার নাম, খুব সিনিয়র বিধায়িকা মালদার, সাবিত্রী মিত্র, তিনি যে সুরক্ষিত নন তিনি তো নিজেই সেই প্রশ্নটা তুললেন। এবং পুলিশ মন্ত্রীকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সাবিত্রী মিত্র যেভাবে দুষ্কৃতীরা তাকে ধাওয়া করেছে, তার গাড়িকে লক্ষ্য করে ধাওয়া করেছে, তার গাড়িকে আক্রমণ করা হয়েছে বলে তিনি যে অভিযোগটা করলেন, সেই অভিযোগের তীর কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠবে, কারণ তিনি কিন্তু বাংলার পুলিশ মন্ত্রী। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করে উঠতে পারেনি মালদা জেলা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে প্রশাসনিক কাজে মালদায় এসেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে মালদায় ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন সেটা খারাপ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই 2-4 দিন আগেই কিন্তু মালদাতে এসেছিলেন রাজ্য পুলিশের ডিজি, মানে মমতার পুলিশের ডিজিপি রাজীব কুমার, এবং এই 1 মাস আগেই সেখানে মালদার একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাই নেমে তাকে চেনেন, এবং তার নাম দুলাল সরকার, মালদার কাউন্সিলর, তিনি খুন হয়েছেন। এবং তিনি খুন হওয়ার পরে সোজাসুজি সেখানকার এসপি কে দায়ী করেছিলেন খোদ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভাতে এই দিন 10 আগে আসার সেই খুন হওয়া যে দুলাল সরকার, তার বাড়িতে গিয়েছিলেন, তার ওয়াইফের সঙ্গে কথা বলেছেন। তার মানেই বুঝতে পারছো যে এই দুলাল সরকার কাউন্সিলর কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। এবং সেই ঘটনার রেশ যখন কাটেনি, ঠিক তার মধ্যেই আবারও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন বিধায়িকার উপর যে হামলার অভিযোগ তিনি নিজে করেছেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। তাহলে রাজ্য পুলিশের ডিজিপি যেখানে মালদা ভিজিট করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মালদা ভিজিট করলেন, দুষ্কৃতীদের সঙ্গে কোনো আপোষ নয়, ডিআইজি এবং আইজি, নর্থ বেঙ্গল আইজি এবং মালদার এসপি কে তিনি যে কড়া বার্তা দিলেন, সেই কড়া বার্তা দেওয়ার পরেও কি কোনো কাজ হয়নি, প্রশ্নটা কিন্তু আজকে থেকে উঠতেই শুরু করেছে। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় কাউন্সিলর মালদায় এর আগের মাসে যখন দুলাল সরকার খুন হলো, বা ওরফে বাবলা সরকার যখন খুন হলেন, তৎক্ষণাৎ নবান্ন থেকে সেই জেলার এসপি কে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই ঘটনার এখনো রেশ কাটেনি, এখনো পর্যন্ত দুলাল সরকারের খুনে সমস্ত অভিযুক্তরা কিন্তু গ্রেপ্তার করতে পারেনি মালদা পুলিশ। তার মধ্যেই আবার মালদার একজন জনপ্রিয় নেত্রী এবং পশ্চিমবঙ্গের একজন সিনিয়র বিধায়কের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তার গাড়িকে লক্ষ্য করে ধাওয়া করা হয়েছে, এবং তিনি যেটা বলেছেন যে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। এবং যতদূর সূত্রের খবর, গতকালই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা বিরক্তি প্রকাশ করেন এবং সুব্রত বক্সী তিনি সাবিত্রী মিত্রর সঙ্গে টেলিফোনে গতকাল রাতেই কথা বলেন। অর্থাৎ ঘটনাকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন খোদ তৃণমূলের শীর্ষ নেতৃত্বই। তারপরেই এবার তাহলে প্রশ্ন ওঠে, তাহলে এই দায় কার? যেখানে দলের বিধায়কদের মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি দিতে পারছেন না, যেখানে তার দলের কাউন্সিলরদের তিনি সিকিউরিটি দিতে পারছেন না, যেখানে সাধারণ মানুষকে তিনি সিকিউরিটি দিতে পারছেন না, অথচ তিনি আবার উত্তরপ্রদেশে যদি গরু মরে, ত্রিপুরাতে যদি শিয়াল মরে, তাহলে তিনি সবার আগে আবার ফোঁস করে উঠে পদত্যাগ করতে যাইবেন। অর্থাৎ নিজের দলের নেতাদের, বিধায়কদের, তোমার হচ্ছে কাউন্সিলরদের কাউকে তিনি সিকিউরিটি দিতে পারছেন না পুলিশ মন্ত্রী হিসেবে। অন্যদিকে বিজেপি শাসিত কিছু রাজ্যে যদি কোনো একটা দুর্ঘটনা হয়, তাহলে তিনি সবার আগে মানে জাতীয় রাজনীতিতে আগে শোরগোল তুলবে, অন্য রাজ্যের অভ্যন্তরীণ সিকিউরিটি নিয়ে প্রথমেই তিনি আগে ফোঁস করে উঠবেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সময়ে তার যে দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু রাজনৈতিক মহলের কাছে বড় বিরক্তের কারণ তিনি নিজেই তো তার রাজ্যের তার জনপ্রতিনিধিদের তিনি সিকিউরিটি দিতে পারছেন না, এবং তার রাজ্যে নির্ভয়ারা সিকিউরিটি পাচ্ছেন না, তার রাজ্যের সাধারণ মানুষ সিকিউরিটি পাচ্ছেন না। এবং লাস্ট কয়েকদিন আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পুলিশকে পর্যন্ত দুষ্কৃতীরা গুলি করেছে, পরে সেই পুলিশরা
তারা মানে পেটে বুকে গুলি নিয়ে তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। কখনো পুলিশকে দেখা গেছে যে হাসুয়ার কোপ দিয়ে সেই পুলিশ কর্মীরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজিপি বারবার বলছেন যে এনকাউন্টারের কথা। যখন নিজের পুলিশকে যখন দুষ্কৃতীর আক্রমণ করছেন, তখন যোগী রাজ্যের তত্ত্ব তারা যখন হাতিয়ার করছেন, তখন সে বেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট, সে বেলায় তোরার কোনো কথা নেই। কিন্তু যখনই বিজেপি শাসিত রাজ্যে যদি সামান্য কোনো ইনসিডেন্ট ঘটে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একেবারে সরাসরি তার যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু গোটা সারা ভারতবর্ষ দেখে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে তার দলের একজন মহিলা বিধায়িকাকে যেভাবে দুষ্কৃতীরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ধাওয়া করলেন, তাহলে তার তো পুলিশ মন্ত্রী হিসাবে এটা যদি তার ব্যর্থতা না হয়, শুধু এসপি কে সরাবেন, শুধু ডিআইজি কে সরাবেন, শুধু আইজি কে নবান্ন থেকে হুমকি দেবেন, কিন্তু প্রতিনিয়ত একের পর এক যে ঘটনা ঘটছে, তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে কিন্তু আরো বেশি করে উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ মমতার আমলে সুরক্ষিত নয় এমএলএরা, কারণ গতকাল রাতেই এক বিধায়িকা তিনি রীতিমতো হুমকির মুখে পড়লেন। তিনি রীতিমতো আতঙ্কিত, কারণ তার গাড়িতে পরপর দুষ্কৃতীদের হামলা, এবং তিনি তড়ি করে পুলিশের কাছে যান এবং সেখানে একটি অভিযোগও দায়ের করেন। আর সেই জায়গায় প্রশ্ন, যে জায়গায় মমতার বিধায়করাই সুরক্ষিত নয়, সেই জায়গায় কতটা সুরক্ষিত রয়েছে পশ্চিমবঙ্গবাসী? নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।